হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। তো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে হচ্ছে আমরা যাব ঘুরতে। কোথায় যাচ্ছি? গাজলডোবায় যাচ্ছি। মাসিরা ফট করে আমাদেরকে ফোন করে বলছে যে চল কোথাও ঘুরে আসি। তা আমরা বলছি যে মানে আমাদের প্ল্যান হচ্ছে, একবার বলছি যে যাবো, একবার বলছি যাবো না। মানে রোদ, প্রচণ্ড রোদ ছিল। আর এখন তো শিলিগুড়ির ওয়েদারটা বুঝতেই পারছো, যারা যারা শিলিগুড়িতে থাকো, এই বৃষ্টি হচ্ছে, এই রোদ হচ্ছে। আর তারপরে এরম করতে করতে প্ল্যান হলো, আমরা বেরিয়েছি প্রায় 1:30টার দিকে, হয়তো 1:30টার দিকে বেরিয়েছি। তা আমরা হচ্ছে এখন যাচ্ছি। আমি তোমাদেরকে দেখালাম ওই বাড়িটা খুব সুন্দর লাগে। তো আমরা হচ্ছে গাজলডোবার রাস্তাতে ঢুকে পড়েছি। তো এই যে মাসি ভাই, মাসিরা 3জন ছিল, আর আমি আর মা ছিলাম। মাসি ভাই বোন ছিল। তো আমরা প্রায় মানে মাঝ রাস্তাতেই চলে এসেছি। তো তারপর হচ্ছে আমরা অনেকটা পথ জার্নি করে, আমাদের বাড়ির থেকে 1 ঘন্টা লাগে আসতে। আর হচ্ছে ওয়েদারটা খুবই সুন্দর ছিল। দেখো ওয়েদারটা দেখতে পারবে। আমরা যখন বেরিয়েছি তখন প্রচণ্ড রোদ ছিল, কিন্তু আমরা যখন গাড়ি করে আসছিলাম তখন রোদটা অত গায়ে লাগছিল না। তো আমরা চলেই এসেছি। দেখো ব্রিজটা দেখাই যাচ্ছে। যারা যারা গাজলডোবার ব্রিজটাতে আসুনি তারা চলে আসতে পারো। নতুন হয়েছে এই ব্রিজটা, মানে নতুন বলতে 1 বছর হয়ে গেছে। তো খুবই সুন্দর লাগে। আমার এবার ফার্স্ট, আমি এর আগেও একবার এসেছিলাম, তখন বন্ধ ছিল ব্রিজটা, আমি ঢুকতে পারিনি। এবার হচ্ছে ঢুকতে পেরেছি, মানে ফ্লাইওভার দিয়ে ঢুকতে হয়। তো এই যে চলে এসেছি ব্রিজটার সামনে, সত্যিই খুবই ভালো লাগছিল। তো এই তো চলেই এসেছি। এখন হচ্ছে আমরা গাড়িটা পার্কিং করব, মানে পার্কিং কি একটা সাইডে একটা রেখে দেবো। আর হচ্ছে আমরা রবিবারে যাইনি, রবিবারে প্রচণ্ড ভিড় হয়। দেখো ফাঁকাই ছিল। আমরা বুধবারে গেছিলাম, পুরো ফাঁকা ছিল। তা আমরা হচ্ছে গাড়িটা রেখে তারপরে ব্রিজে আসবো, সবাই ব্রিজে এসে ফটো তুলবো। তো দেখে নাও একটু সিনেম্যাটিক শট। তো আমরা এখন হচ্ছে গাজলডোবায় যে ব্রিজটা, মানে যেখানে জল ব্যারেজটা আছে ওখানেই যাব। তো এই যে প্রচুর গরম শিলিগুড়ির ওয়েদার এখন। এই বৃষ্টি এই গরম, একটা গানের মতন আছে না, ওই গানটার মতন। তো এখন আমরা ব্যারেজটার ওখানে যাব। তো চলো যাই, তারপরে দেখাচ্ছি। তো এই যে ব্রিজ থেকে আমরা একটু এদিকে আসছি। এদিকে অনেক দোকান আছে, এই যে অনেক দোকান আছে। আর ওই যে দেখতে পাচ্ছ কিনা, আমরা ওই জায়গাটাতে যাব। ওই যে আইসক্রিম খাচ্ছে আমাকে না দিয়ে। ওই যে ওকে দেবো না, লোভী। দেখ কোন দিক দিয়ে ধরছে, তোর মা ধরছে। ধরি শক্ত করে। কি রে কি রে, ভাঙতেও পারিস না। ওর এইগুলা ভালো লাগতেছে, এইসব সহ নবনী বলে কি এগুলা এরকম রোডই নাই বলে কি বলবো। মানে যে কাজ করছে এর উপর ওরকম ক্ষমা আছে? কোনো ক্ষমা ছিড়ি ব্যাপার। কার এদিকে কার না, এদিকে দেবে না সহজে। আর একটু খাবো, ভালো আছে। হ্যাঁ টেস্টটা দেই খাওয়াছিল। টেস্টটা 5 টাকা বেশি নিল। কত? 30 টাকা? 25 টাকা, 20 টাকা নিল। 20 টাকা 15 টাকা লেখা। তাই বললে তো অনেক দূর যেতে হবে। আমরা এখন ব্রিজটাতে হাঁটছি। ওই যে আমরা তো এসেছি অনেকবারই, ওরা হচ্ছে মানে জল যে ছাড়ে ওটা দেখেনি, তো ওটাই দেখাতে নিয়ে যাচ্ছি। এদিকে তো সব শুকিয়ে গেছে জল আটকানো দেখে, প্রচুর জলের স্রোত দারুণ। এরা হচ্ছে মা আর মাসি, যেখানেই আসে সেখানেই বাজার করা শুরু করে। একদম মানে একদম মিশে, একদম মানে যেখানেই যায়। আর আমাদের একদম মানে ভালো লাগে না এই জিনিসটা, একদম অসহ্যজনক। কি হাওয়া দিচ্ছে।
তো এখানে আমাদের চিংড়ির চপ চলে এসছে সবার। ওয়েটার ওয়েটার ওখান থেকে সসটা নিয়ে আসুন। ওয়েটার সসটা নিয়ে আসুন। নিয়ে আসুন, পারলে কাছ থেকে বের করে দাও। জানি আয় এটাকে কি বলে জানো? ও আমাদের ওয়েটার কোথায় গেল? ওয়েটার শাবাশ। ও কি বলে? এই ওয়েটারকে কারোর পছন্দ হইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর আমি নিব, অনেক বুদ্ধিমান এই ওয়েটারটা। তো আমরা বাড়ি চলে এসেছি, মাসিরাও ছিল এতক্ষণ। এখন বাজে হচ্ছে 9টা পার হয়ে গেছে। আর মাসিরাও ছিল এতক্ষণ, মানে বেরিয়ে গেল এই একটু আগেই। তো বাড়িতে আসার পরে চা খেলাম, মানে শরীর খুবই ক্লান্ত লাগছে। আর রাস্তাঘাটে এত ধুলো, মানে মুখে মনে হচ্ছে যে মানে মানে বালু বসে গেছে, কিচকিচ করছে মুখটা। তো বাড়িতে এসে সবাই ফ্রেশ হলাম। ফ্রেশ হওয়ার পরে তারপরে হচ্ছে চা খেলাম। চা খাওয়ার পরে হচ্ছে মা ঘুগনি করেছিল, ওটা মানে ওটা খেলো মাসিরা, আমরাও খেলাম। তারপরে হচ্ছে মাসিরা এখন বাড়িতে গেল। আর শরীর সত্যিই ভালো লাগছে না আমার, মানে মাথা ব্যথা করছে রোদের জন্য, মাথা ব্যথার জন্য মানে চোখটাও আমার ব্যথা করে। তো এই জন্যই চশমাটা নেওয়া, মানে চশমাটা পরা। তো শরীরটা সত্যিই খুবই মানে ক্লান্ত লাগছে। আর এমনি দুপুরবেলা ঘুমানো হয়নি, আর আরও ভালোই লাগছিল না। তো ভিডিওটা আর বেশি বড় করব না, ভিডিওটা ছোটোই হয়েছে আমি জানি। ফার্স্টে তো প্ল্যান ছিলই না আমাদের, হুট করে প্ল্যান হয়ে গেছে আজকে। মানে যাওয়ার কথাই ছিল না। একবার মাসি ফোন করে বলছে যে হ্যাঁ যাবো, আমরাও বলছি যে হ্যাঁ যাবো, ঠিক আছে। আবার কিছুক্ষণ পরে ফোনটা রেখে আবার মাসি থেকে ফোন করে বলছি যে যাবো না আজকে অনেক রোদ, আজকে যাবো না, রোদ লাগছে। তারপরে আমি মাকে বললাম যে রোদ লাগছে, বৃষ্টি পড়লেও যাওয়া হয় না, আর রোদ হলেও যাওয়া হয় না, তো কবে যাবো আমরা? তো এরকম করে আবার মাসিকে ফোন করা হলো, মাসিরা বললো যাবে। আবার আমরা বলছি যাবো না, এই করতে করতে মাসিরা বললো যাবো না। তো এই করতে হুট করে প্ল্যান হয়ে গেলো, মাসিরাও চলে এলো, তারপরে আমরা গেলাম। তো চলো, ভিডিওতে আমি বেশি কথা বলতে পারিনি যদিও বা। তো চলো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টাটা।